Hey guys, welcome back to my new mini blog। আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কি কি কাজ করব সেটা তোমাদের দেখাবো। এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছ গোলাপগুলো, এগুলোকে স্প্রে করতে হবে। 15 দিন আগে যেহেতু সার্ভিস করে গেছিলাম, গাছগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। আর যে কাকা স্প্রেটা করেছিলাম তার জন্য দেখতে পাচ্ছ গাছগুলো নতুন করে কস হয়েছে, আরও বেশি করে ফুল আসবে, তো সেরকম মনে হচ্ছে। আর আজকে এখানে বন্ডার সার দেবো, আর প্রথমেই বললাম স্প্রে করব কাকা স্প্রে। আর এদিকে একটা স্যাকুলেন রয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, আর আশপাশটা পুরো ভরে গেছে একদম। এই গাছগুলো যখন লাগাই ডায়ান্থাস, এগুলো তখন ছোট ছিল, চন্দ্রমল্লিকা এখন অনেক বড় হয়ে গেছে, ফুলও খুব সুন্দর হয়েছে। আর এই দেখতে পাচ্ছ বন্ডার সার, প্রত্যেকটা গোলাপ গাছের গোড়ায় সারটা দিয়ে নিচ্ছি। যেহেতু আগের দিন গোড়ায় সর্ষে খোল দিয়েছিলাম, তার জন্য খুঁড়িনি গাছগুলো, তো পুরো সারটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর আজকে কি স্প্রে করব সেটা তোমাদের দেখাচ্ছি। 19-19-19 এটা খুব ভালো। এই ওষুধটা স্প্রে করব জবা গাছ, আরও নানান রকম গাছ রয়েছে, গোলাপ বাদে। গোলাপে এটা করব না। তো এইখানে কেন করব না গোলাপে, একটা কারণ আছে, তো সেটা পরে বলবো। তো এই যে দেখতে পাচ্ছ এর সাথে আঠা মিশিয়ে দিচ্ছি। তো আর এইখানে রয়েছে কাকা, যেটা গোলাপে স্প্রে করব। তো বেশ ভালো করে গুলিয়ে মিশিয়ে নিলাম। তো এখন এগুলোকে গোলাপে স্প্রে করে দিচ্ছি। আগে যে স্প্রেটা গুলেছিলাম 19-19-19, তো এটা এখন অন্য গাছগুলো দিয়ে নিলাম। তো সব স্প্রে করা হয়ে গেছে আজকের মতো। টাটা।